ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের আরও খবর জানাতে আমাদের সাথে কলকাতা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ফুটেজে আরও যে ৩ জনকে তার বাসায় ঢুকতে দেখা গেছে, তাদের পরিচয় কি নিশ্চিত হওয়া গেল? আর তার ডেড বডি যদি না পাওয়া যায় এবং তিনি সবশেষ ওই ফ্ল্যাট থেকে বেরই না হন, তাহলে আজিমের খুন নিয়ে কলকাতা পুলিশের ব্যাখ্যা কি? দেখুন, এখানে প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কিন্তু কারোর কাছে এখনো পর্যন্ত নেই। আর যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তারা বাংলাদেশ গোয়েন্দাদের কাছে গ্রেপ্তার হয়ে আছে। কারণটা কি? দেখুন, যেটা কলকাতা পুলিশ তদন্তে নেমে নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার। যেটা ধন্দে পড়েছে এখনো পর্যন্ত একটা মিসিং। সঞ্জীবা গার্ডেনে যখন সাংসদ আনারুল আজম আনার তিনি যখন গেলেন, অথচ তিনি বের হলেন না, যাদের সাথে গেলেন তারা বেরিয়ে গেছেন, তাহলে তিনি গেলেন কোথায়? গতকাল কিন্তু দিনভর সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ঘরে গেছিলেন BC-56 সেই ঘরে পুলিশ গোয়েন্দা বিভিন্ন রকম নমুনা সংগ্রহ করেছেন এবং বেরিয়ে জানিয়েছেন গোয়েন্দা প্রধান পশ্চিমবঙ্গের যে ঘরে কিন্তু মৃতদেহ নেই। অর্থাৎ তাহলে মৃতদেহ গেল কোথায়? তাহলে সিসিটিভির ফুটেজ বলছে যারা ওই ঘর থেকে বেরিয়েছিল প্রত্যেকের কাছে ট্রলি ব্যাগ ছিল, এবং তারা যে গাড়ি করে বেরিয়ে গেছেন সেই গাড়ির চালকদের কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ গোয়েন্দারা। কিন্তু সেই চালকরা তারা যেটা বলছেন যে তারা নির্দিষ্ট একটা স্থানে নামিয়ে দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে যেখানে নামিয়ে দিয়েছেন সেখান থেকে ওই ট্রলি ব্যাগ নিয়ে তারা গেলেন কোথায়? যদি তারা দেহ টুকরো করে থাকেন এবং ওই ট্রলি ব্যাগে ভরে নিয়ে গিয়ে থাকেন, তাহলে ফেললেন কোথায়? সেই যে লিঙ্ক ম্যান, সেই লিঙ্ক ম্যান এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কাছে নেই, খুঁজে পায়নি। এর জন্য যে উত্তরটা দিতে পারবে কোথায় ফেলেছেন তারা হলেন বাংলাদেশ গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হওয়া ৩ জন। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই অনলাইন মাধ্যমে বলেছে পুলিশ ধৃতদের সঙ্গে, ঢাকায় ধৃতদের সঙ্গে, যেটা সূত্রের খবর যে এখান থেকে একটা প্রতিনিধি দল কিন্তু ঢাকায় যাবে, গোয়েন্দা পুলিশের একটা প্রতিনিধি দল গিয়ে তারা এই ধৃতদের সঙ্গে জেরা করবেন। পুলিশের কাছে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে নেক্সাস নেটওয়ার্ক, সেটা কি শুধুমাত্র বাংলাদেশ থেকে এলো, সাংসদ কে খুন করে তারা আবার চলে গেল, কলকাতায় তাদের যে যাতায়াত, সেই যাতায়াত না থাকলে এটা সম্ভব না। কারণ কলকাতায় যে শেল্টারটা তারা নিয়েছেন সঞ্জীব আবাসনে, পেলেন কি করে? তার এখানকার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে কারা কারা আছে পুলিশ গোয়েন্দা তাদের কিন্তু এখনো পর্যন্ত খুঁজছে। তো এইরকম অনেক প্রশ্নের উত্তর কিন্তু পুলিশের কাছে এখনো সেই সমস্ত প্রশ্নের তারা, এবং পুলিশ সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পর কিন্তু অনেকটাই জট এবং ধোঁয়াশা আর কি খুলবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে দেহ তারা কোথায় ফেলেছে এবং সেই দেহ কখন উদ্ধার করা যাবে। আপনি রয়েছেন সেখানে, আপনিও খবর সংগ্রহ করছেন, আবারও নিশ্চয় যুক্ত হবেন আপনি আমাদের সাথে। দর্শক, আমাদের সাথে কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী এতক্ষণ যুক্ত ছিলেন। এবার আনোয়ারুল আজিমের নিজের এলাকার ঝিনাইদহের খবর নেব। যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী রাজীব হাসান। রাজীব, আনোয়ার আজিমের হত্যাকারী হিসেবে প্রধান সন্দেহভাজন শাহিনের অবস্থান এখন কোথায়? রাজনীতি এবং ব্যবসা বাণিজ্যে আনারের সাথে পূর্ব শত্রুতার কি কি তথ্য পেলেন আপনি, এবং এলাকাবাসীরা কি বলছেন? শিল্পী, আমি এইমাত্র ঝিনাইদহ পশ্চাৎপুর উপজেলার এলাঙ্গি আখতারুজ্জামান শাহিনের যে 40 বিঘা জমির উপরে রাজকীয় রিসোর্ট বা বাগান বাড়ি, আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই, এই এলাঙ্গি গ্রামে 40 বিঘা জমির উপরে যে রিসোর্টটি গড়ে তুলেছেন তার মধ্যে উনি চায়ের বাগান করেছেন, একটি সুইমিং পুল এবং বিদেশি পাথর দিয়ে ডুপ্লেক্স একটি বাড়ি করেছেন।
এছাড়া তার জার্মান থেকে নিয়ে আসা 4টি কুকুর এবং মাছের ব্যবসা, গরু ছাগলের খামার করা রয়েছে। এবং গতকাল থেকে কিন্তু আজকের যে এই গেটটি, আখতারুজ্জামান শাহীনের বাড়ির এই গেটটি তালাবদ্ধ অবস্থায় পাচ্ছি। এবং যারা স্টাফরা যারা রয়েছে, কর্মরত যারা শ্রমিকরা কাজ করতেন, তারা 4 জনই কুমিল্লা এবং নোয়াখালী চাঁদপুর এলাকার তাদের বাড়ি। স্থানীয় কোনো লোকজন এর ভেতরে নেই। আমরা দেখেছি যে রিসোর্টের চারিপাশে তার কাটা দিয়ে ঘেরা রয়েছে এবং এই জায়গায় আম গাছ সহ বিভিন্ন ফসলের গাছ রয়েছে। এই এলাঙ্গি গ্রামের 40 বিঘা জমির উপরে তার এই রিসোর্ট। এবং আপনি এলাকার বাসী যেটি জানিয়েছেন শিল্পী, কোটচাঁদপুর এবং কালীগঞ্জের এই আখতারুজ্জামান ছেলে আমেরিকা প্রবাসী, তার স্ত্রী এবং 1 ছেলে 1 মেয়ে আমেরিকায় বসবাস করেন। তিনি 6 মাস বাংলাদেশে থাকেন। বাংলাদেশের মধ্যে এই রিসোর্টে তিনি মাসে একবার আসেন। আর ভারতে এবং দুবাই, থাইল্যান্ড এবং ঢাকাতে বসবাস করেন, বিভিন্ন ব্যবসার কাজে ঘুরে বেড়ান। তার ভাই পৌর মেয়র কোটচাঁদপুরের শহীদুজ্জামান ছেলেমেয়ের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশে তার ভাই আমেরিকা প্রবাসী, তেলের ব্যবসা, গ্যাসের ব্যবসা করেন। এবং আনারুল আজিম আনারের সাথে দীর্ঘদিন ধরে তার যেমন পরিচয়, বন্ধু এবং এই ব্যবসায়িক পার্টনার হিসেবে দীর্ঘদিন ধরে এই সেলিম রয়েছেন। আর আজকের যে মূল পরিকল্পনাকারী বাংলাদেশ পুলিশ, গোয়েন্দা পুলিশদের আটক করেছে 2 জনকে। 2 জনের মধ্যে এই সেলিম শাহীনের অনুসারী এই 2 জন, তাদের বাড়ি কোটচাঁদপুর উপজেলা শহরে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এলাকাবাসী, এই রিসোর্টের আশেপাশে যারা প্রতিবেশী, তাদের সাথে আমি কথা বলেছি, তারা আসলে মুখ খুলতে চাননি। তবে একটি কথা বারবার করে বলছেন যে বিশেষ বিশেষ দিনে এই রিসোর্টে গান, উৎসব, নাচ গান এবং বিভিন্ন পর্যায়ে, উচ্চ পর্যায়ে প্রশাসনের নেতৃবৃন্দ, কর্তা ব্যক্তিরা এবং কর্মকর্তারা এসে থাকেন, যাওয়া আসা করেন এই রিসোর্টে। এবং এই জায়গায় রাতে মদের আসর, নাচ গানের আসর চলে। এবং দেশের বাইরে থেকে যে নারীরা আসেন, সে নারীরা এই ডুপ্লেক্স যে বাড়ি আছেন, এই ডুপ্লেক্স বাড়িতে অবস্থান করেন। একদিন সন্ধ্যার দিকে প্রবেশ করেন, পরদিন ভোরবেলায় তারা স্থান ত্যাগ করেন এই এলাঙ্গি, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি এই রিসোর্টে। শিল্পী, আপনি রয়েছেন সেখানে, আরও খবর সংগ্রহ করবেন। এর মধ্যেই নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে আরও তথ্য আমাদের সাথে যোগ করবেন।